এই তাপমাত্রা থেকে আপনার শখের গাছকে কিভাবে রক্ষা করবেন থাকছে এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে জামুল গাছ, দেখেন কত সুন্দর শেপ। তো আমি কিছুদিন আগে এই গাছে জৈব সার দিয়েছিলাম। তো দেখেন এখনো মোটামুটি হচ্ছে আপনার গোবরগুলো এখানে বোঝা যাচ্ছে। তো এখানে যদি আপনি পানি দেন তাহলে পানিগুলো জিও ব্যাগ দিয়ে আপনার বয়ে পড়ে যাবে, কিন্তু ভিতরে যাবে না। কারণ এদিকে দেখেন এই মাটিগুলো দেখেন কি পরিমাণে আপনার শক্ত হয়েছে। তো আপনারা যারা ছাদ বাগান করেন সবচেয়ে বড় ভুল করেন এটা, মানে উপর থেকে পানি দেন কিন্তু ভিতরে আপনার শিকড়ে পানি পৌঁছায় না, ধীরে ধীরে গাছটা শুকায় যায় এবং মারা যায়। তো আমি আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যেহেতু এখন অতিরিক্ত তাপমাত্রা, যারা ছাদে গাছ রোপণ করেন তারা বিশেষ করে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। কেননা আপনারা যে ভুলটা করে থাকেন, আপনাদের একটা ভুলের কারণে গাছগুলো মারা যায়। তো আপনারা কি করবেন, যারা মূলত ছাদ বাগান করেন, সারাদিন অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে আপনার এই জিও ব্যাগ কিংবা ড্রামে যে গাছটা রোপণ করেন সেই মাটিগুলো আপনার গরম হয়ে যায়। তো ওই মুহূর্তে যদি আপনি গাছের গোড়ায় পানি সেচ দেন তাহলে আপনার গাছটা ধীরে ধীরে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনার কি করতে হবে, আপনার যদি এই ছাদের মাটি গাছগুলো 15 দিন বা 15 দিন পর পর কিংবা 20 দিন পর পর এরকম একটা ধারো ছুরি নিয়ে আপনার গাছের যে অংশগুলো রয়েছে অবশ্যই এভাবে আলগা করে দিবেন। দেখেন কিভাবে আমি আলগা করতেছি। অবশ্যই এই সাইড থেকে আপনার হচ্ছে মাটিগুলো এইভাবে ধারালো ছুরি দিয়ে এইভাবে আপনার আলগা করে দিবেন, আলগা করে দিবেন। আর সাথে যদি তারপর যে মাটিগুলো রয়েছে দেখেন, যে আমি আলগা করার পর যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলো এভাবে ভেঙে গুঁড়ো করে দিবেন। তো গুঁড়ো করে দেওয়ার পরে দেখেন মাটিগুলোর কি অবস্থা হয়েছে। তো এইভাবে গুঁড়ো করে দেওয়ার পর আপনি যখন এইভাবে গুঁড়ো করে দিবেন তখন আপনার হচ্ছে এই যখন আপনি পানি দিবেন তখন এই পানিগুলো আপনার গাছের যে শিকড় গুলো রয়েছে শিকড়ে শিকড়ে পৌঁছে দেবে। তো অবশ্যই আপনাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস যেটা আপনারা ভুল করে থাকেন, সকাল বিকাল গাছে পানি সেচ দিয়ে থাকেন। তো যেহেতু এখন অতিরিক্ত তাপমাত্রা, এই তাপমাত্রার সময় অবশ্যই আপনারা নিয়ম মেপে গাছের গোড়ায় পানি দিবেন। আর রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে খেয়াল রাখতে হবে। তো পানি দেওয়ার ব্যাপারটা হচ্ছে আপনি সর্বদাই যখন বিকেল আসবে, বিকেল বেলা আপনার ছাদে ছায়া পড়বে এবং মাটিটা এরকম একদম ঠান্ডা হবে, তখন আপনি পানি দিবেন। তো দেখেন আমি অলরেডি গাছগুলো উর্বর করছি। এখানে দেখেন পানি যে দেওয়ার নিয়ম, অবশ্যই এখানে আপনার গাছটাকে এইভাবে একদম গোড়ায় না দিয়ে একটু সাইডে পানি দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, তো এখন দেখেন যে গাছটা রয়েছে, এখন এই পানিটা আপনার জিও ব্যাগ দিয়ে কম পড়বে, একদম শিকড়ে শিকড়ে যে গাছটা রয়েছে শিকড়ে শিকড়ে পানি পৌঁছেবে। তো এই ছিল মূলত অতিরিক্ত তাপমাত্রা থেকে আপনার গাছকে কিভাবে রক্ষা করবেন এর একটা মূল ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নার্সারির এবং গাছের তথ্য যদি প্রয়োজন হয় অবশ্যই পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।